কেকের ডেকোরেশনটা কোথায় হয়? জি, আপনি এখান থেকে ঢুকলে স্যার পাবেন। আচ্ছা আসেন আমরা একটু দেখি। দেখি আমরা কি কি জিনিস ব্যবহার করেন। এটা কি? এটা চিজ। চিজ। সরি স্যার, আমরা আসলে মানে খুবই অ্যাক্টিভ, আসলে মানে এটা বলতে গেলে হয়তো ভুল হবে, চেষ্টা করি স্যার। না ভালো, চেষ্টা করা ভালো। আমরা একটু দেখি। ডাস্টবিনগুলো খোলা রাখছেন স্যার, এগুলো ঢাকনা আছে স্যার, এখন হয়তো কাজ শেষ তো স্যার ফেলে দিবে স্যার। এটা সবসময় ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা লাগানো, ওগুলো ঢাকনা লাগাও। একটা এই পাশে একটা। ঢাকনা কই, ওগুলো ঢাকনা সব ঢাকনা লাগাও। এটা কন্টামিনেশন তো আপনার। সরি স্যার, বুঝছি স্যার, এটা ঢাকনা আছে স্যার। এটা কি জন্য? হ্যাঁ? কন্ডেন্স মিল্ক দিয়ে ওনার চকলেট তৈরি করা হয়। সেটা করুক, কিন্তু এরকম করে খোলা কেন? এটা তো, এটা কি দেখি তো একটু। চেরি, অরিজিনাল চেরি নাকি আবার ডুপ্লিকেট চেরি? দেখি একটু খুলে আমাকে একটা দেখান তো। ঠিক আছে রাখেন। আচ্ছা, কেক তো রেডি হয়েছে তাই না? এটা এটা কবে দিয়েছেন উৎপাদন? দেখি এটা একটু ডেটটা দেখি। দেখি 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 একটু উঁচা করেন। আচ্ছা, রেডি আছে ডেলিভারির জন্য, এরকম কোনটা? এগুলি ডেট দেওয়া হয়েছে? দেখি একটু দেখেন তো, নিচে দেখাই দাও, সাবধানে, নাহলে এটা আবার ভেঙে যাবে। নিচে দেখাই দাও স্যার, ডেট দেওয়া আছে স্যার, ফিক্সড ডেট। এটা এটা কি? এটা সেম। সেম। আচ্ছা, কেক যেটা বানিয়েছেন এটা? জি স্যার, কেক দেখাবো। কেক স্যার বাইরে আছে, আমাদের ফ্যাক্টরি এটাই। এটা কি আপনার? পাউন্ড না, আমাদের কেজি হিসাবে। এটা 500 গ্রাম কেকের দাম হচ্ছে আপনার 900 টাকা ব্ল্যাক করে। আর 600 ভ্যানিলা চকলেট টাকা। একটু কষ্ট দেই, এখানে কি আছে কেক? স্যার এগুলো কেক স্যার। একটা এটা একটু সাবধানে ধরেন। এটা একটা দেখি তো। স্যারকে দেখেন, কোন 450 স্যার, এটা সবগুলোতে ডেট দেওয়া আছে। এটা কবে ডেট দেওয়া? আজকে স্যার, আজকে 27 থেকে স্যার। 27? জি স্যার। তো বিস্কিট দিলেন কেন 28? বিস্কিটে কালকে সকালে ডেলিভারি চলে যাবে বিদায়, কালকে ডেটটা আজকে এটা চলে যাবে, আজকে ডেটটা দেওয়া হচ্ছে স্যার। না, ওটা তো ডেলিভারি আর উৎপাদন দুটো ডিফারেন্ট জিনিস। বুঝছি স্যার, এটা আমাদের আসলে একটু হয়তোবা মানে হয়তোবা না, এটা হয় কি আমি বলি আপনাকে, আপনারা তাজা দেখানোর জন্য একদিন বেশি না দিন। স্যার, আমাদের বিস্কিটের মেয়াদটা স্যার 1 মাস থাকে স্যার। আমাদের বিস্কিট 1 মাস দোকানে থাকে না, 3 দিন 4 দিন আমাদের কন্টিনিউ কাজ করতে হয় স্যার। আমাদের তাহলে ওটা ডেলিভারি ডেটটা থাকবে না। আচ্ছা, আপনারা রুটি তৈরি করেন? সরি, রুটি তৈরি করেন? রুটি করে। জি স্যার। সে রুটি আছে না, এখন না, মাত্র করছে সে, মানে এখন ওভেনে আছে স্যার। ওভেনে আছে। আচ্ছা, আমরা একটা ফ্রিজার কেক দেখবো। হ্যাঁ, এটা একটু দেখি প্লিজ। এই কেকটা দেখি। হ্যাঁ, ডেট জি স্যার, এটা আজকের ডেট। এটাও আজকের ডেট। গুড। এটা দেখি তো একটু। এগুলোতে অর্ডার হিসেবে থাকে স্যার। স্যার এটা অর্ডারই এখনো তো আমরা এখন ডেট দেওয়া হয় না স্যার, যখন ডেলিভারি যাবে আমরা ডেট দিয়ে দিই। এগুলো এই স্লিপ আছে, অর্ডার স্লিপ আছে। আচ্ছা, ভেরি গুড, থাকুক অর্ডার। এগুলো কি অর্ডারই? জি স্যার, অর্ডার। ঠিক আছে, ওকে। এটা কি আছে? জি প্লিজ। এটা কি? আলু? স্যার আলু সিঙ্গারার জন্য রেডি করছে, আজকে ডেট দেওয়া আছে। ওকে। এটা হলো স্যার, এটা কি এটা জিনিস? হচ্ছে বিপ কিমা, সিদ্ধগুলো যেটা আমরা রাখছি ওটা। এটা একটা স্মেল পাচ্ছি না। স্যার এটা সিদ্ধ করা কিমা তো গরু বুঝতো, এই কারণে স্যার আপনি Okay. নিজের কারণে। আপনাকে হাত দেখো, সবাই হাত দেখো। আপনি দেখেন ছোট করতে হবে। নখের যা ময়লা ছিল অলরেডি চলে গেছে। এটা কি আপনার? না স্যার, আমাদের কোনো ব্রাউন ব্রেড। স্যার না স্যার, হ্যান্ড গ্লাভস আমরা কাজ করি না স্যার। একজনেরও হ্যান্ড গ্লাভস নাই। এটা কি আপনাদের এখন মার্কেটে যাবে? হ্যাঁ, এটা আমরা মার্কেটে এখন দিতেছি না, এটা আমাদের কোম্পানি স্যাম্পল, এটা খাইবে দেখবে, এজন্য বলে। R&D করছেন? ওইটা কি জিনিস ওইখানে? এটা এটা আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমার একটু বলেন এটা কি? স্যানিটারি কি মানে জিনিসটা কি? এটা হচ্ছে আপনার যখন কাজ করার আগে
এটা দিয়ে টেবিল গুলো মুছলি। এটা এখানে আসলে এইভাবে থাকতে পারবে না, কারণ দেখা যাবে যে এই খাবারের মধ্যে চলে গেছে এটা। ঠিক আছে, এটা এখানে থাকতে পারবে না, এখানে তো খাবারের ইনগ্রেডিয়েন্ট রাখার কথা আপনার। তো আমাদের নির্দেশনা হচ্ছে আপনার ওয়ার্কাররা হাতের নখ টক এগুলি ছোট রাখবে, জি, অবশ্যই। আর সবসময় গ্লোভস ব্যবহার করবে, যদিও গ্লোভস আমি একজনের হাতে পেলাম, সবারটা নাই। ঠিক না? 100%। 100%, কিন্তু 100% আমরা পাইনি। স্যার আমরা আসলে ক্লাসে কাজ করি। এগুলি কি জিনিস? স্যার কোন স্যার? এটা স্যার এটা হচ্ছে আমরা যেটা সিঙ্গারা চমচা বানাই না, কালটা একদিন ইউজ করে এটা আমরা বিক্রি বাইরে রেখে দিই এটা বিক্রি করার জন্য। কোথায় বিক্রি করেন? স্যার এটা একটা কোম্পানি আছে, ওনারা নিয়ে যায় স্যার। ওনারা নিয়ে কি করে? আবার স্যার এটা ফুটপাতের তেলের এটা হিসাবে বিক্রি করে আমি দেয়? স্যার বলতে পারবো না। ডিশ ওয়াশ, ফ্লোর ওয়াশ। ওকে, ভেরি গুড। তবে এই পাশে ডান পাশের এটা একটু নিয়ে আসেন। ডান পাশে কোনটা স্যার? ওই যে যেটা আপনার স্যাভলনের মতো কালার, হ্যাঁ এটা, হ্যাঁ নিয়ে আসেন। অন্য বোতলে রেখেছেন কেন? স্যার এখানে 5 লিটার একটা। এটা কি আসলে হ্যান্ড ওয়াশ না কোনো ফ্লেভার? না স্যার, এটা ফ্লেভার না স্যার। এটা ডিশ ওয়াশ, মানে আপনার তাহলে ডিশ ওয়াশ ডিশের মধ্যে রাখবেন কেন? আমি বলি এটা তো আপনার আপনার এইটা হচ্ছে কি খাবারের তৈরির প্রতিষ্ঠান, তাই না? তো আপনি যদি এইরকম একটা কনফিউজিং মোড়কের মধ্যে বা বোতলের মধ্যে যদি এটা রাখেন, অন্য আরেকটার দেওয়া যদি রাখেন, কেউ ভুলে হয়তো এটা মিশিয়ে ফেললো, তখন কোথায় যাবেন? এখানে তো সয়া সস বলা আছে। না এটা এগুলো বোতল নিয়ে আসো, বোতল। 5 লিটার, 5 লিটার। একদম শোনেন, আমি বলি ওই যে ওখানে লিখে রাখছেন না কর্নফ্লাওয়ার, এটার উপরও লিখে রাখতে হবে যে ফ্লোর ক্লিনার। বুঝছি স্যার। এটা বুঝতে পেরেছেন? আপনি সয়া সসের ওটা খুলে ফেলে ফ্লোর ক্লিনার লিখে রাখেন। এটা কি বলেন তো? স্যার এটা হচ্ছে যে আপনি ওটা দেখছেন যে স্যার ফলিতে ওটা কি টুটি ফুটি টাইপ। এটা কারা বানায়? স্যার এটা আসলে তো বানায় কারা, এটা ইয়ে থেকে আসছে স্যার। পটাশিয়াম প্রোটিন যেটা ওটা আমরা ওইটাতে রাখা ছিল, এটা হচ্ছে এটা স্যার। আমরা এটা ইউজ করি না টোটালি, কারণ আমাদের ব্রেডের লাইফ। আচ্ছা, আমাদের কনসার্ন ছিল যে ওখানে আপনারা এটা ডিক্লারেশন দিচ্ছেন কিনা, ব্রেড ইমপ্রুভার বলেন বা এটা বলেন। আপনি দিচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি মোড়কে তো এটা গোপন রাখছেন। আপনার এটা ব্যবহার নিষিদ্ধ না, ব্যবহার নিষিদ্ধ না, কিন্তু আপনি ওখানে তো বলছেন প্রিজারভেটিভ ফ্রি কথাটা বলেছেন ওখানে। জি স্যার। আবার এটা তো প্রিজারভেটিভের কাজ করে, তাহলে তো আপনার কন্ট্রাস্ট হয়ে গেল না দুটাই। স্যার এটা আসলে আমরা যেখান থেকে আনছি এটা প্রিজারভেটিভ। আরে ভাই, আপনার যেখান থেকে এনেছেন এখানে, এই জন্যই তো আমি প্যাকেটটা চেয়েছি আপনার কাছে। দেখেন এখানে তো আপনি বলছেই যে এটা মানে শেলফ লাইফটা একটু বাড়াবো। ঠিক আছে। তো এটাই প্রিজারভেটিভ। এটাই তো প্রিজারভেটিভ। শোনেন, আপনার এগুলো তো আইডেন্টিটি থাকতে হবে। আচ্ছা স্যার, আমার আপনার এখানে লেখা আছে। চেহারা দেখেন, এটা কি অবস্থা। এটা স্যার এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার ওই মাদার যে ইয়েটা আছে জি। বোতল, ওটার মেয়াদ বসাতে হবে। জি। নাহলে আমি এটা কি করে এটা ইয়ে করবো যে এটা কোন ব্যাচের থেকে নিয়েছেন। বুঝছি স্যার। এটা তো মেয়াদ ছাড়াও হতে পারে, মেয়াদ শেষ হয়ে গেছে। অবশ্যই যেহেতু চেহারা আমার দেখে আমার তাই মনে হচ্ছে, চেহারা দেখে তাই মনে হচ্ছে। বোতলটা স্যার অনেক পুরানো, তো আমাদের প্রোডাক্ট এটা এটা শোনেন আমি বলি, বোতলটা শুধু পুরাতন না, এটা ব্যবহার অযোগ্য। জি স্যার। এটার মধ্যে কেন করবেন আপনি? এই যে প্রিজারভেটিভ ছাড়া এই কথাটা না লিখলে আপনার এটা কোনো ক্ষতি বৃদ্ধি হতো না। আপনি মানুষকে এখানে করছেন, মানে প্রলুব্ধ করছেন যে আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না, কিন্তু আপনারা এটা ব্যবহার করছেন, এটা তো করছেন ব্যবহার, তাই না? এটা তাহলে ব্যবহার যদি করেন তাহলে ওই জিনিস থাকতে পারবে না। ঠিক আছে। বুঝতে পেরেছেন? এটা খুব সিম্পল জিনিস, আপনি কি ব্যবহার করছেন তো সেটা ওখানে লিখে দিবেন। আর যদি আপনি বলেন যে প্রিজারভেটিভ ফ্রি, তখন প্রিজারভেটিভ হিসাবে যা ব্যবহার হয় সেগুলি দিতে পারবেন না। সহজ হিসাব। আপনারা অগ্রিম উৎপাদন তারিখ দিচ্ছেন, যেটা মিথ্যা বিজ্ঞাপনের শামিল। আগে আমি বলি শেষ করে, এটা কি সঠিক কিনা? আজকে হলো 27 তারিখ, আপনারা উৎপাদন তারিখ 28 তারিখ দিয়ে রেখেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। তারপরে আপনারা যে আপনার যে পাউরুটির মোড়ক দেখলাম, মোড়কে তথ্য গোপন করেছেন। আপনার একটা ইস্ট কি বললেন ওটাকে, প্রিজারভেটিভ ইমপ্রুভার, যেটা প্রিজারভেটিভ হিসেবেই মূলত কাজ করে। আপনার মোড়কে তাই লেখা আছে, কিন্তু আপনারা এটা মোড়কে উল্লেখ করেননি। এটা আপনাকে উল্লেখ মানে ওখানে বসাতে হবে। যদি সত্যিকারই দিয়ে থাকেন ওখানে আপনাকে বসাতে হবে, দিতে হবে, মানুষকে জানার সুযোগ দিতে হবে। তারপরে আপনাদের কিছু পরিচ্ছন্নতা বিষয়ে, হাইজিন বিষয়ে আপনাদের ল্যাকিংস আছে। ঢাকনাগুলো, ডাস্টবিনের ঢাকনাগুলো আমরা খোলা পেয়েছি, এটাকে আপনাকে আরো সতর্ক হতে হবে।
আপনাদের যারা কর্মচারী আছে, যারা মূল দায়িত্বে থাকে, জি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের হাত দিয়েই সব তৈরি হয়। তাদের নখ যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারোই আমরা হ্যান্ড গ্লাভস পাইনি, তারা সরাসরি কাজ করছে, আমরা এগুলো রেকর্ড করেছি। ঠিক আছে। তারপরে আমরা কিছু ফ্লেভারও দেখলাম যার মোড়কে কোনো লেবেল টেবেল কিছু দেওয়া নাই, নাম কিছু দেওয়া নাই, এবং অত্যন্ত নোংরা মোড়কের ভিতরে আপনারা রেখেছেন। তো সার্বিক এইসব বিষয়গুলোকে যদি আমরা আমলে নেই, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা আপনার লঙ্ঘন করা হয়েছে। ঠিক আছে। তো আপনি কি আপনার এই অপরাধগুলো স্বীকার করেন? অবভিয়াসলি স্যার, আপনি যেহেতু দেখেছেন আমি স্বীকার করতে হবে। এখন আমরা সামনে দিকে অবশ্যই স্যার, যেহেতু আপনি ভুলটা আমাদেরকে সংশোধন মানে বলছেন, এটা আমরা সংশোধন করে নেব। ঠিক আছে। আচ্ছা, এখানে আই এম সরি একটু ইন্টারাপ্ট করি। এখানে হলো যে আপনি ব্রেডে বলে দিচ্ছেন যে আমি এখানে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করছি না। স্যার তো যেহেতু মানুষের মনে একটা আছে যে প্রিজারভেটিভ মানে ভালো জিনিস নয়, স্যার যদিও ফুড গ্রেডের প্রিজারভেটিভ আপনি ব্যবহার করতে পারবেন, স্যার তো প্রিজারভেটিভ নাই এই কথা বলার সুযোগ নাই। আমরা যেখানে ইনগ্রেডিয়েন্টগুলি দেখলাম সেখানে যেটা ব্যবহার করছেন ব্রেড ইমপ্রুভার হিসাবে, সেটা ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভ। সো আপনার ওইটা মিথ্যা বিজ্ঞাপনের আওতায় পড়ছে। শুধুমাত্র এই একটা ধারাই আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়, কারণ মানুষকে আপনি প্রলুব্ধ করছেন কিন্তু ব্যবহার করছেন আরেকটা। এইটা আসলে ঠিক না। দয়া করে এই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। হয় আপনারা মোড়ক চেঞ্জ করবেন, না হলে ওই পদার্থ যেটা আপনি যে উপকরণটা দিতেন সেটা দিবেন না। ঠিক আছে। বুঝতে পেরেছেন? ওটা পরিষ্কার বলা আছে যে মোল্ড এবং অন্যান্য ছত্রাক ফরমেশন ওটা করে, বাধাগ্রস্ত করে, প্রহিবিট করে। তার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভ। তো প্রিজারভেটিভ ব্যবহার করি না এই কথা বলার আর সুযোগ নাই ওখানে। বুঝছি স্যার। বুঝতে পেরেছেন? আর বিষয় হচ্ছে যে আমরা আপনাদের প্রতিষ্ঠানের অন্য যে ব্যবস্থাপনা যেগুলি আপনারা করছেন, প্র্যাকটিস করছেন, জি সেটি অসন্তোষজনক আমরা বলবো না, তবে এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। জি। আপনি বলেছেন যে খালি হাতে আপনার ওয়ার্কাররা কোনো কিছু স্পর্শ করবে না, কিন্তু আমরা আসার পরে অনেককে গ্লোভস ব্যবহার করতে দেখেছি। তারপরে যারা একদম র হ্যান্ডে যে কাজগুলি করছে তাদের হাইজেনও আপনার এটা করতে হবে, জি এনশিওর করতে হবে। জি তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আমরা বেশ কয়েকটা ধারাই এখানে আমলযোগ্য হয়। আমরা শুধু 43 ধারা আমলে নিয়ে আপনাকে আজকে সতর্ক করে 50,000 টাকা অর্থদণ্ড করছি। স্যার ঠিক আছে? একটু স্যার প্লিজ, আমরা আসলে স্যার আপনি যে আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনাকে জরিমানা কম করেছি, আপনাকে 70,000 টাকা ফাইন করলাম, জরিমানা পরিশোধ করে।